আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের মাঝে যেই ঘটনাটি বলবো, এই ঘটনাটি শোনার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আর আজকের এই ঘটনার মতো ঘটনা আমার জানা মতো এতটা ভালো লাগা, এতটা মনের মধ্যে একটা ভালো ফিল হওয়া এটা কখনো হয়নি। ইনশাআল্লাহ আপনাদেরও হবে। কেননা আল্লাহ কখন কাকে হেদায়েত দিবে, কখন কাকে সঠিক পথে নিয়ে যাবে সেটা কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আর আল্লাহ দে এই ভিডিওটি অডিওটি শুনুন। শুনলে বুঝতে পারবেন আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব। হেদায়েত, রহমত, বরকত আল্লাহ সবাইকে দেয় না। আর যাকে দেয় সে তো বড় ভাগ্যবান। আমি আজকে ঘটনা বলবো। ঘটনাটি ঢাকা শহর নিয়ে। শহরের একটি ফ্যামিলির সাথে ঘটনাটি ঘটছিল। একটা হিন্দু ফ্যামিলির জয়েন্ট ফ্যামিলি সবাই আছে। স্বামী, স্ত্রী, সন্তান, বউ সবাই আছে আরকি। হিন্দু একটা বড় একটা জয়েন্ট ফ্যামিলি। কিন্তু হিন্দু ফ্যামিলিগুলো পাশের যে বাড়িঘর ছিল সবাই মুসলমান। আর ওদের চলাফেরা, ঘোরাফেরা সবকিছু মুসলিমদের সাথে ছিল। তো এরকম হতে, হতে একসময় সিদ্ধান্ত নেয় ওরা মুসলিম হবে। কেন? আমাদের মুসলমানদের কথা ওদেরকে ভালো লাগে, কোরআন ভালো লাগে। ওদের আমাদের চলাফেরা সবকিছু ওদের ফ্যামিলির লোকদেরকে ভালো লাগে। তাহলে ওরা এক সময় সিদ্ধান্ত নেয়, অনেক অনলাইনে ইয়াতে দেখে, পড়ে হাদিস সম্পর্কে, আমাদের সম্পর্কে। তখন আমাদের ধর্মটা ওদের ভালো লাগে। লাগার পর একসময় সিদ্ধান্ত নেয় ওরা মুসলিম হবে। যাক মাশাআল্লাহ, আল্লাহ ওদেরকে হেদায়েত দিছে। এইজন্য এই মনের মধ্যে এই বুঝটা চলে যাচ্ছে। তখন এক পর্যায়ে ফ্যামিলির সবাই এক হয় না তো, যে সবাই হবে না। কিন্তু আ ২ টা মেয়ে ২ টা মেয়ে আর তাদের মা আর তাদের একটা ভাই, ৪ জন। ওই ৪ জন সিদ্ধান্ত একবারে পাকা নিয়েছে ওরা মুসলমান হবে। তখন ওই মেয়েটার বাবা হবে না, কেউ হবে না, ওরা হতে চায় না। কিন্তু এই ৪ জন এমনভাবে নিছে ওরা মুসলিম হয়ে যাবে। তখন একসময় ২০১৯ সালে ওরা ৪ জন মুসলমান হয়। হওয়ার পর ওরা ভিন্ন হয়ে যায়। তখন ওরা নামাজ কালাম পড়তে শুরু করে। কিন্তু ওদের যে ফ্যামিলি আরও লোক, শ্বশুরবাড়ির লোক, বাবা আরও যত লোক, ওরা সবাই রাগান্বিত হয়ে যায়, ক্ষেপে যায় ওদের উপর। আর এরা খুশি মনে, কারোর উপর রাগ নেই, অভিমান নেই, নিজের ইচ্ছাতে খুশি মনে মুসলমান হয়ে যায়। আল্লাহর প্রেমে ভালোবেসে আমাদের মুসলিম ধর্মকে পছন্দ করে। কেন? আমাদের ধর্মে সৎ, আমাদের ধর্মের সবকিছু আছে, সবকিছু ওদেরকে খুব ভালো লাগে। কথাবার্তা ভালো লাগে, ব্যবহার, আচরণ, আমাদের চলন ফেরন, বোরকা পরে, মা বোনেরা পর্দা পরে যায়, কোনো শরীর দেখা যাচ্ছে না। আর হিন্দুতে বোঝেন, শরীর দেখলেও সমস্যা নেই, এ দেখলেও সমস্যা নেই, ওরা এইভাবে চলাফেরা করে। এক পর্যায়ে ওদের ভালো লাগলো। তখন মা বোনরা বলে, যখন ওদের হিন্দুদের পূজা হয় তখন ওরা মদ খায়, মেয়ে ছেলে একসাথে নাচে, অপবিত্র হয়ে থাকে, বুকে কাপড় থাকে না, পেটে কাপড় থাকে না, ওড়না থাকে না। আর আমাদের মুসলিম দেখেন, মা বোনদের শাড়ি পরে, আমার মা মুসলিমরা বোরকা পরে, পর্দা করে, মুখ ঢাকে। আর আমরা নামাজ পড়তে মসজিদে গেলে নীরব, আজান হয়, আগে গোসল করতে হয়, পাক পবিত্র থাকতে হয়, অজু করতে হয়, তারপরে আমাদের নামাজ পড়তে যাওয়া হয়। তাছাড়া কেউ ঢুকতে পারে না মসজিদের মধ্যে। ঢুকে কেউ মিথ্যা কথা বলে না, অপবিত্র হয়ে যায় না। ভালো কাপড় চোপড় পরে মসজিদের মধ্যে ঢোকে, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্তব্ধ নীরবভাবে আল্লাহকে স্মরণ করে নামাজ কালাম পড়ে চলে আসে। আর ওদের ধর্মে অপবিত্র, গান বাজনা, ছেলে মেয়ে একসাথে, মিথ্যা কথা বলা, সত্যি কথা বলা, মুখ খারাপ করা সব কিছু কিন্তু মন্দিরে করে। তো এইসব কিছু দেখার পর ওই ৪ জনগুলো মুসলমান হবে দেখে হয় ২০১৯ সালে ওরা মুসলমান হয়ে যায়। কিন্তু ওদের ফ্যামিলি আশপাশে যারা হিন্দু আছে ওরা ওদের রাগান্বিত হয়ে যায়। ওরা ভিন্ন হওয়ার পরে একদিন আস্তে, আস্তে ওদের জীবন ঠিক হয়ে যায়। তো এরকম হতে, হতে ঠিক ৬ মাস ৭ মাস পর ওই তো নামাজ কালাম সবকিছু পড়তে হবে, জানতে হবে, বড় মানুষ। পরে ওদের ২ মেয়ের মধ্যে ১ মেয়ের বিয়ে দিয়ে দেয়। তখন ১ মেয়ের বিয়ে হয়ে যায়, আরেক মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য দেয়। মা সবাইকে হ্যান্ডেল করতেছে, সবাই ইনশাল্লাহ বড়। মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে ৩ মাস সংসার করে। ৩ মাস সংসার করার পরে আর বাদবাকি সংসার করতে পারে না। কেন? অল্পতেই রাগান্বিত হয়ে যায়, চিৎকার করে, ঘুম থেকে উঠতে চায় না। এরকম বিভিন্ন প্রবলেম হতে শুরু করে। হয়ে যাওয়ার পরে একসময় ওদের ডিভোর্স হয়ে যায়। তখন আবার চলে আসে। আসার পর মেয়ের মাও চিন্তা করে, যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে, দেখা যাক কী হয়।
তো ছোটো মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে। ছোটো মেয়ে মানে ওটা বড় মেয়ে, কিন্তু হিন্দু হওয়ার কারণে ওরা মাদ্রাসায় মানে ভর্তি হচ্ছে আর কি, এই মুসলমান হওয়াতে। কিছু জানে না। তো দুটোই বিয়ের বয়সে। তো এরা তো বড়রা তো বিয়ে হয়ে তোমার ডিভোর্স হয়ে যায়, কিন্তু প্রথম যে বিয়ে দিয়েছে বিয়েটা 6 মাসের মধ্যে অনেকবার বিয়ে ভেঙে গেছে, উল্টাপাল্টা কথা বলে। কিন্তু আমাদের মুসলিমের মধ্যে এমন ছেলেপেলে আছে, যদি শোনে হিন্দু ফ্যামিলির মেয়েরা মুসলমান হচ্ছে, মুসলমান হওয়ার পরে একে বিয়ে করার জন্য কিন্তু আকর্ষণ আরও বেশি হয়ে যায়, বিয়ে করতে চায়। একটা হিন্দু মেয়েকে বিয়ে করার পরে সংসার করবে, ওকে ইসলাম শিখাবে, মানে সব কিছু একটা আল্লাহর তরফ থেকে সবাই কিছু ছেলেপেলে আছে, মন খুব মানে ভালো আর কি। তো এসব কিছু হওয়ার পরে আর ছোটো মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসায় যাওয়া আসা করতে করতে তে খুব অল্পতে মাদ্রাসায় যেতে, তারপর আর মাদ্রাসা করতে পারে না, বাসায় চলে আসে। তো যাইতে পারে না। মেয়েটা অতিরিক্ত রাগ করে, মানে শুয়ে থাকলে চিম মেরে থাকে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বাসা থেকে খুব একটা বের হয় না, রাগান্বিত হয়ে থাকে, মানে মানুষের কথায় কথায় রাগ, মানে এরকম রাগ সিস্টেমে থাকে, মানে মানুষকে মারতে যাবে। তে মা ভাবলো তাহলে ছোটো মেয়েকে বিয়ে দেবো। তো বিয়ে দেওয়ার জন্য যেহেতু প্রাপ্তক বয়স হয়ে গেছে, আপনারা ঠিক জানেন ছেলে মেয়ের যদি বয়স হয়ে যায় তখন বাবা মার একটাই টেনশন থাকে বিয়ে দেওয়ার জন্য। তখন মেয়েটা বিয়ে দেওয়ার জন্য মানে ছেলে দেখে একাধিকভাবে মেয়ের বিয়েটা ভেঙে যায়, বিয়ে হয় না। তখন মেয়ের মাটা হতাশ হয়ে পড়ে, বড় মেয়ের সংসার হলো না, ছোটো মেয়ের বিয়ে হচ্ছে না, মানে এরকমভাবে মানে হয়ে যায় আর কি, ভেঙে পড়ে যায়। তো ঠিক 1-1.5 বছর পর যখন মানে মানুষজন বলছি, দেখেন আপনার মেয়েদেরকে বিয়েতে কেউ বেঁধে রাখছে নাকি, এত অল্পতে রাগ করে, তো এরকম ছিল না, এরকম হঠাৎ করে হয়ে গেল। তখন ওই মেয়ের মা ভাবে আমরা মুসলমান হওয়াতে কি কারো মানে রাগান্তরিত আছে নাকি, কী হচ্ছে নাকি আল্লাহ পরীক্ষা করতেছে, কিছু বুঝতে পারতেছে না। তো এরকম হওয়ার পরে একবার একটা হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরকে সব কিছু বলার পর তখন হুজুর বলে আপনাদেরকে কালো জাদু করা হয়েছে, আর 2 মেয়ের বিয়ে আটকে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, বিয়ে হওয়া দিচ্ছে না। আর একটা বিয়ে হয়েছিল, সে বিয়েটা সংসার নষ্ট করছে কালো জাদু করে। তখন মেয়ের মা তো অবাক হয়ে যায়, হতাশ হয়ে পড়ে, কে এরকম করলো। কিন্তু ওদের কিন্তু জানা ছিল ওইটা করছে কিন্তু ওদের ফ্যামিলির কেউ হতে হবে, কারণ এইভাবে অশান্তি করে ওদেরকে আবার ওই ধর্মে নিয়ে যাবে। কিন্তু মেয়েরা সবাই আমরা মুসলিম হচ্ছি, আমরা আর কখনো ওই দিক যাব না, কেন এই সরল সোজা পথ, মুসলিম ভালো মানুষ, সবাই ভালো ভালো ধর্ম, এই ধর্ম ছেড়ে আমি আর ওই নোংরা ধর্মে যাব না। তারপরে ওরা 2-4 জায়গার চিকিৎসা নেয়, নেওয়ার পরে ভালো হয় না। কিন্তু এরকম চিকিৎসা নিতে নিতে এক পর্যায়ে একটা হুজুরের খোঁজ পায়। হুজুরের বাসা হচ্ছে সিলেটে হওয়ার কারণে ওরা ঢাকা থেকে একবারে কাপড় চুপড় যা লাগে একবারে বেঁধে চলে যায়, 4জনে চলে যায় ঢাকা শহরে, সিলেটে। যাওয়ার পরে হুজুরকে সালাম দেওয়ার পরে সব কিছু হুজুরকে বলার পরে হুজুর সিরিয়াল অনুযায়ী হুজুরের কাছে বসার পরে হুজুর বস থেকে দোয়া দরুদ পড়তে শুরু করে, কোনোভাবেই মানে জিন হাজির হয় না। কিন্তু এরকম করতে করতে এক পর্যায়ে জিন হাজির হয়ে যায় ছোট মেয়ের শরীরে। বড় মেয়ে ছোট মেয়ে দুইটাকে এক জায়গায় বসে রাখার পরে জিন হাজির করে ছোট মেয়ে জিন হাজির করার পর ছোট মেয়েকে যখন প্রশ্ন করা হয়, তুই কে, তুই কোথায় থেকে আসছিস, তোর সমস্যা কি, তুই এরকম করে মেয়েটাকে ডিস্টার্ব করতেছিস কেন? তখন জিন যখন আসে শরীরে, আসার পর জিন চিৎকার করে, নাও করে, মানে তর্ক করে, তুই কি করবি, তুই আমাকে কিছু করতে পারবি, তুই বড় সাহস তোর, আমার ক্ষমতা হিসেবে তোর ধারণা আছে? তখন হুজুর বলে, তোর কত ধারণা, কত ক্ষমতা, সেই ধারণা আমার দরকার নেই, তুই অনেক পাওয়ারফুল, তুই অনেক ক্ষমতা, তুই আমার যা করার কথা তুই করিস, কোনো প্রবলেম নেই, আমার কথা তুই উত্তর দে। তো এক পর্যায়ে উত্তর দিতে চায় না, তখন হুজুর দোয়া দরুদ পড়ে পবিত্র কোরআন দিয়ে ওই জিনকে বন্দি করে দেয় খাঁচার ভেতর। তখন জিন চিৎকার করে। তো হুজুর বলে, তুই চিৎকার কেন করতেছিস? কোথায় আমি তো খাঁচার মধ্যে বন্দি হয়ে গেলাম। খাঁচার মধ্যে বন্দি হয়ে গেলি, তোর ক্ষমতা বেশি, প্রচুর শক্তি, পাওয়ারফুল, যা এখান থেকে বের হ দেখা আমার। তখন এক পর্যায়ে ওই জিনটা নিস্তব্ধ হয়ে যায়, হুজুরের কথা শোনার লাইনে চলে আসে। তখন হুজুর বলে, তুই আগে কোথায় গেছিস না গেছিস সেটা আমার জানি না, কিন্তু তুই এখন কোথায় আসছিস তুই একটু পর সব টের পাবি, জিনকে বলে। তখন জিনকে বলে, তোরা কয়জন? বলছে, আমরা অনেকজন, আমরা হিসাব ছাড়া অগন্তি। তারপরে বললো, তুই কতদিন ধরে ওই মেয়ে শরীরের মধ্যে আসিস? বলতেছে, ওটা তো অনেক দিন।
তখন হুজুর প্রশ্ন করে, কতদিন সেটা বল। তখন ওই জিনটা বলে, আমি ঠিক ১ বছরের ওপর আছি মেয়ের শরীরে। তখন হুজুর বলে, কেন আছিস, কি সমস্যা সেটা বল। কিন্তু ওরা মুসলিম হওয়ার ১ বছর ১.৫ বছর পর কিন্তু ওরা বুঝতে পারছে এই সমস্যা, কিন্তু আছে কিন্তু আগে থেকে। তারপরে জিনকে বলে, তুই এখানে একা একা আছিস নাকি কেউ পাঠিয়ে দিয়েছে? তখন ওই জিন বলে, আমাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কে পাঠাইছে সেটা বলে না। তে এইরকম তর্ক হতে হতে হুজুর বলে, তুই কয়জনকে কষ্ট দিচ্ছিস সেটা বল। তখন ওই জিনটা বলে, আমি সবাইকে কষ্ট দিই আমরা। তখন হুজুর দোয়া দরুদ পড়ে যত জিন আছে সবাইকে নিয়ে আসে। নিয়ে আসার পর পবিত্র কোরআন দিয়ে বন্দি করে দেয়। দেওয়ার পর এক পর্যায়ে ওরা কান্নার জিনটা কান্না করতে থাকে। তখন হুজুর বলে, তুই এখন কেন কান্না করতেছিস? এর আগে তো বহু পাওয়ারফুল শক্তি দেখাইলি, ভয় দেখাইলি, কত কী করবি, তো কিছু করা যাবে না। তুই তাহলে এখন কি হলো, তুই কান্না করতেছিস কেন? তখন ওই জিন বলে, আমাদের সবাইকে আপনি বন্দি করলেন কেন? বলে, দেখ পবিত্র কোরআনের ক্ষমতা শক্তি দেখ, তোদের সবাইকে একবারে বন্দি করে দিয়েছি, এখন তুই কী করবি বল। তখন ওই জিন বলে, আমি ওকে নিয়ে যাব। তো হুজুর বলে, তুই নিয়ে যা। কেমন করে নিয়ে যাবি? নিয়ে যা। নিয়ে যা কী করবি? বলে, আমি একে নিয়ে যাব, একে রাখবো না, একে আমার সাথে রাখবো। তখন হুজুর বলে, তুই বল কার কার ক্ষতি করছিস সেটা বল। বলে, সবারই। পরে এক পর্যায়ে ওই জিন বলে, ওর বোনের ক্ষতি করছি, ওর ভাইয়ের ক্ষতি করছি, আর ওই মেয়ের ক্ষতি করছি, ওর মার কোনো ক্ষতির করিনি। তখন হুজুর বলে, কী কী ক্ষতি করছিস সেটা বল, কী কী বান মারছিস সেটা বল। তখন ওই জিনগুলো বলে, আমরা ওই মেয়েকে সংসার হতে দিইনি, সংসার ভেঙে ফেলে দিয়েছি, আর এই ছোট বোনকে বিয়ে হতে দিই না, সব বিয়ে ভেঙে দিই, কেন কি বিয়ে হতে দেব না, আমরা নিয়ে যাব। তখন বলে, ভাইয়ের কী ক্ষতি করছিস? বলে, ভাইয়ের লেখাপড়া ক্ষতি করছি, ভাইয়ের সবসময় শরীর অসুস্থ, রোগা রোগা বেনে থুয়ে রেখা দিই, মানুষের সাথে কথা বলতে দিই না, অত্যাচার করি, মারি। তাই বলে। পরে বলে, ওই তোরা কি এই গ্রুপে কি ওদের সাথে দেস, নাকি বারবার অন্য গ্রুপও আছে? বলে, না, আমরা এক গ্রুপ না, অনেক গ্রুপ আছি, অনেকভাবে পাঠানো হয়েছে। তখন হুজুর বলে, আর কোন গ্রুপ বাহিরে আছে সেটা বল। তখন ওই জিনটা বলে, না, আমরা যত জিন এই তিনটার মাধ্যমে আসি দিয়ে পাঠাইছে, সবাই এখানে বন্দী হয়ে গেছে। কালো জাদু করছে এদেরকে মেরে দেওয়ার জন্য। কেন? ওরা হিন্দু ধর্ম থেকে মুসলমান হচ্ছে, এই জন্য হিন্দু ধর্ম ওদের আত্মীয় স্বজন থেকে কালো জাদু করে এদেরকে মারার প্ল্যান করা হয়েছে। কিন্তু দেখুন, আল্লাহ যদি না চায় কখনো সম্ভব না, কেউ পারবে না, পৃথিবীতে না কেউ পারবে না। একমাত্র আল্লাহ যদি রক্ষা করে কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ যদি রক্ষা না করে তাহলে কেউ বাঁচাতেও পারবে না। এরপরে এরকম অবস্থা হওয়ার পরে জিন কাঁদতে শুরু করে, কান্না করতে থাকে, ভাঙতে। তখন এক পর্যায়ে বলে, বল মেয়ের কী ক্ষতি করছিস? তখন বলে, মেয়েকে মানসিকভাবে কষ্ট দিছি, লেখাপড়া করতে দিইনি, মাদ্রাসায় যেতে দিই না, বিয়ে হতে দিই না, বারবার বিয়ে আসে, আমরা সব বিয়ে ভেঙে দিই এবং মেয়ের সাথে আমরা মেলামেশা করি, মেয়ের সাথে আমরা থাকি। তখন বলে, তোদেরকে তো যাই পাঠাইছে তাকে যাই বলিস, কিছু করতে পারবে নাকি বল। তখন ওই জিন বলে, হ্যাঁ বলবো। তখন হুজুর বলে, তুই কেমন করে বলবি? তুই তো এখান থেকে যেতেই পারবি না, কেন তোদেরকে সবাইকে গণহারে জবাই করা হবে আজকে। তখন ওই জিন বলে, ওই বড় মেয়েকে সংসার হতে দিইনি, কিছু করতে দিইনি, ওদের অপরাধ, ওরা মুসলিম হয়েছে, এই জন্য এদেরকে মারার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন হুজুর বলে, তুই মারতে পারবি না, কিছু করতে পারবি না, ইনশাআল্লাহ তোদেরকে সবাইকে শেষ করে দেব, এখান থেকে তোদের আর রক্ষা নেই। এই কথা বলার পর হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে পবিত্র কোরআনের কালাম দিয়ে। যখন এদের একসাথে গণহারে জবাই করা হয় তখন ওরা চিৎকার 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 করতে থাকে, হাউমা করে কাঁদতে থাকে। জবাই করার সময় যেরকম শব্দ হয় সেরকম শব্দ করতে শুরু করে তার ছোট বোন এরকম করার পরে একসময় উঠে বসার পর বলতেছে, মা বলো তোমার শরীর এখন কেমন? তখন হুজুরের কথা শুনে মেয়ে বলে, আমার শরীর এখন ভালো। বলে, এটা কে হয়? তার মাকে আর চিনতে পারে না, খুব একটা বলতে চায় না, ঝিম মেরে থাকে, হালকা হালকা ফসফস করে। তখন হুজুর বুঝতে পারে অবশ্যই কিছুদিন বাকি আছে। তখন হুজুর আবার পবিত্র কোরআনের কালামের পাওয়ার শক্তি দেখায় এবং
তখন পবিত্র কালাম দিয়ে দোয়া দরুদ পড়ে আবার বাকি দিনকে জবাই করে দেয়। সবাইকে জবাই করা হওয়ার পর মেয়ে উঠে বসে। মেয়ে উঠে বসার পর মেয়েকে বলে, মা বলো এখন তোমার কেমন লাগতেছে? তখন ওই মেয়ে বলে, আমার এখন ভালো লাগতেছে, শরীর একটু ফ্রি, একটু সব কিছু ভালো ভালো লাগতেছে। তখন হুজুর ওই মেয়েকে বলে, চোখ বন্ধ করো, দেখো অনেকগুলো লাশ দেখতে পাবে, লাশ দেখতে পেলে আমাকে বলবে। তখন মেয়েটা চোখ বন্ধ করে, হুজুর দোয়া দরুদ পড়ে মেয়ের চোখে ফু দেয়। দেওয়ার পর অল্প একটু পর মেয়ে চিৎকার করে ওঠে, বলে, অনেক লাশ, অনেক লাশ, শুধু রক্ত আর রক্ত। তখন হুজুর বলে, এই লাশের পর হালকা করে থুতু দাও, দেখো আগুন জ্বলে উঠবে। তখন ওই মেয়েটা থুতু দেয় আর দগ দগ করে আগুন জ্বলে ওঠে। এক সময় এরকম করে পুড়তে পুড়তে পোড়া শেষ হয়ে যায়। তখন হুজুর বলে, পোড়া যদি শেষ হয়ে যায় আমাকে বলবা। তখন মেয়ে বলে, পোড়া শেষ হয়ে গেছে, কঙ্কাল হয়ে আছে। তখন হুজুর বলে, কিছু হুজুর আসবে, তোমরা হুজুরকে সালাম দেওয়া। তখন কিছু হুজুর আসে। আসার পরে ওই মেয়েটা যখন দেখতে পায় চোখ বন্ধ করে, তখন মেয়েটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর হুজুর বলে, বলুন। ওই মেয়েকে বলে, বলো, ওই হুজুরদেরকে বলো আপনারা কেমন আছেন। তখন ওই মেয়েরা যখন হুজুরদের বলে আপনারা কেমন আছেন, তখন হুজুর বলে ভালো আছি। মেয়েটা অনুভব করবার বুঝতে পারে, মেয়েটা শুনতে পায়। তখন হুজুর প্রশ্ন করে, হুজুর দেখেন তো এদেরকে কালো জাদু করা আছে নাকি, আর বান মারা কিছু করা আছে নাকি? তখন হুজুর বলে, হ্যাঁ করা আছে। তখন হুজুরকে বলে, আপনি তাহলে সব নষ্ট করে দেন। এক পর্যায়ে হুজুর সব কিছু নষ্ট করে দেয় এবং হুজুরকে বলে, দেখেন তো আর কোনো জিন আছে নাকি? তখন হুজুর বলে, না আর কোনো জিন নাই, সবাইকে শেষ করে দেওয়া হয়েছে। তখন হুজুর হুজুরকে বলে, লাশগুলো সব নিয়ে যান। এক পর্যায়ে হুজুর লাশগুলো নিয়ে যায়। মেয়েটার চোখ বন্ধ করে দেখতে পায়, তখন লাশ লেজা শেষ হয়ে যায়। তখন মেয়েকে প্রশ্ন করে, লাশ লেজা শেষ হলো আমাকে বলো। তখন মেয়ে বলে, হ্যাঁ লাশ লেজা শেষ হয়ে গেছে। তখন মেয়েকে চোখ খুলতে বলে। চোখ খোলার পর ওরা কান্না করে, মা কান্না করে, সবাই কান্না করে। কেননা মুসলমান হওয়ার পর এত কষ্ট সহ্য করতেছে, সবাই বুঝতে পারছে ওদের ফ্যামিলির লোকেদের ডিস্টার্ব করার চেষ্টা করতেছে। তখন এক পর্যায়ে হুজুরের চিকিৎসা পাওয়ার পর আস্তে আস্তে ভালো হয়ে যায়, সংসার করে। দুই বোনের বিয়ে হয়েছে কি হয়নি এখন পর্যন্ত জানি না, কিন্তু এই ঘটনাটি এই পর্যন্তই আমাদের শোনা। আর আশা করা যায় ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে। আর এই ঘটনাটি বলেছে তাদের মহল্লারই পাশের বাড়ির একটা ভাই। ঘটনাটা কেমন লাগলো বলবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।